আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি স্টুডিও থেকে আমি টিশা আছি আপনাদের সঙ্গে। স্টুডিও থেকে আমাদের আজকের আয়োজনে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 5টি স্পেশাল ফিচার্স। হ্যাঁ ভিউয়ার্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি না এমন মানুষের সংখ্যা খুবই কম। আমাদের দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেশ কিছু ফিচার্স রয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে ঠিক এমনই 5টি ফিচার্স নিয়ে আলোচনা করব যে ফিচার্সগুলো আপনাদের প্রেজেন্টেশনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যায়, আর সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করেছি এবং প্রথমেই বলে নিচ্ছি আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2019 ব্যবহার করছি। 2019 থেকে আমি আজকে এই 5টি ফিচার্স আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, এই ফিচার্সগুলোর কিছু কিছু ফিচার্স আপনারা 2016-এও পেতে পারেন, তবে 2019 ব্যবহার করলে সবগুলো ফিচার্সই আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। ফিচার্স 1-এ থাকছে 3D মডেলস, আর এই 3D মডেলস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অফিস 2019 ব্যবহার করতে হবে, কারণ 2016-এ আপনারা 3D মডেলস পাবেন না। সরাসরি আমি এখন ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে ক্লিক করলে দেখতে পাবেন ইলাস্ট্রেশন গ্রুপের ভেতরে 3D মডেলস রয়েছে। এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দুটো অপশন আসবে, দিস ডিভাইস একটি, আর একটি হচ্ছে স্টক 3D মডেল। সো আমি এখানে বিল্ট ইন 3D মডেল ব্যবহার করব। এটিতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু 3D মডেলস এখানে রয়েছে। সো আমি এখান থেকে অ্যাভাটারে ক্লিক করছি। অ্যাভাটারে ক্লিক করলে দেখতে পাবেন আরও বেশ কিছু অ্যাভাটার রয়েছে এখানে। আমি প্রথমটিতে ক্লিক করছি এবং ইনসার্ট বাটনে ক্লিক করছি। দেখুন আমার 3D মডেলটি চলে এসেছে। মাউসের কার্সর ধরে যদি আপনি মুভ করেন তাহলে আপনার 3D মডেলটি যে কোনো পাশে যে কোনোভাবে মুভ করাতে পারবেন। সো এই 3D মডেল ব্যবহার করে আপনি কিন্তু আপনার প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। শুধু এটিই নয়, আমি আরও একটি 3D মডেল ইনসার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্পোর্টস ট্যাবে চলে যাচ্ছি এবং এখানে বেশ কিছু স্পোর্টস ইনস্ট্রুমেন্ট রয়েছে। এখান থেকে আমি একটি বল সিলেক্ট করছি। বলটি ইনসার্ট করার পরে দেখুন এটিকে কিন্তু আমি খুব ইজিলি মুভ করাতে পারছি। এই দুটি 3D মডেল সিলেক্ট করার পরে এই মডেলগুলোকে আপনারা শুধু মুভই করতে পারবেন না, এই মডেলগুলোতে অ্যানিমেশনও সেট করতে পারবেন। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অ্যানিমেশন রয়েছে, যেটি আপনাদের সুবিধা হবে আপনারা সেটি ইউজ করবেন। সো আমি এখান থেকে এই অ্যানিমেশনটি ব্যবহার করছি। চাইলে এই অ্যানিমেশনগুলোকে সরাসরি অ্যানিমেশন প্যানে গিয়ে টাইমিংটি সেট করে নিব। টাইমিংয়ে ক্লিক করার পর এখানে রিপিট অপশন রয়েছে, আপনারা চাইলে এখানে রিপিট অপশন সিলেক্ট করে দিতে পারেন অথবা আনটিল এন্ড অফ দ্য স্লাইডও সিলেক্ট করতে পারেন। সো দেখুন আমার 3D মডেলটি সেট করার পরে আমি যখন আমার অ্যানিমেশনটা ঠিক এভাবে 3D মডেলস ব্যবহার করে আপনাদের প্রেজেন্টেশনটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। এখন চলে যাচ্ছি ফিচার্স নাম্বার 2। ফিচার্স নাম্বার 2-তে থাকছে ইঙ্ক টু শেপ। এই ইঙ্ক টু শেপ অপশনটি আপনারা অফিস 2016-এও পাবেন। অফিস 2016-এ আপনারা যদি রিভিউতে ক্লিক করেন তাহলে সরাসরি ডান পাশে উপরেই পেয়ে যাবেন ইঙ্ক টু শেপ অপশন। কিন্তু 2009-এ আপনাকে এই ইঙ্ক টু শেপের জন্য দেখুন এখানে ড্র অপশন রয়েছে। ড্রতে ক্লিক করলে সরাসরি এখানে পেয়ে যাবেন। যদি কারো ড্র অপশনটি এখানে না থাকে সরাসরি আপনারা ফাইলে চলে যাবেন, ফাইল থেকে অপশনে ক্লিক করবেন। অপশনে এসে এখানে দেখবেন কাস্টমাইজ রিবন রয়েছে। এখানে ক্লিক করার পরে ডান পাশে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আপনারা ড্র লেখা আছে দেখবেন, ড্র চেক বক্সটা এনেবল করে দিবেন। এনেবল করে ওকে করলেই আপনারা এখানে ড্র অপশনটি পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা সরাসরি দেখাবো ইঙ্ক টু শেপটি কিভাবে কাজ করবে। ইঙ্ক টু শেপের এই রিবন অংশের গুলো দেখে আপনাদের কাছে মনে হচ্ছে এটি পেইন্ট একটি অ্যাপের মতো। হ্যাঁ, এটি একটি পেইন্ট অ্যাপের মতোই। এটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখাচ্ছে। এখানে বেশ কিছু পেন রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটি পেন সিলেক্ট করে পেনের কালারও এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দেখুন
ইঙ্ক টু শেপ অপশনটি লেখা আছে। সো ইঙ্ক টু শেপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি যে কোনো একটি শেপ ড্র করি তাহলে সেটি শেপে কনভার্ট হয়ে যাবে। আমি এখানে একটি ট্রায়াঙ্গেল ড্র করছি। দেখুন ট্রায়াঙ্গেলের একটি শেপ চলে এসেছে। এখন একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব, রেক্ট্যাঙ্গেল চলে আসবে। ঠিক এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ ড্র করলে সেটি সেই ফরম্যাটে চলে আসবে। ইঙ্ক টু শেপের ঠিক পাশে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইঙ্ক টু ম্যাথ। আর এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, কারণ হচ্ছে আমরা যখন অনেকেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম ইউজ করতে চাই, সেক্ষেত্রে হয়তো বা কিছু কিছু টার্ম আমরা সরাসরি সিম্বল থেকে পেয়ে যাই, আবার কিছু কিছু আমাদেরকে ডাউনলোড করতে হয়। সো এখন আর এই ঝামেলা এড়াতে হবে না। আপনি কি ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম লিখতে চাচ্ছেন সেই সরাসরি রাইট ম্যাথে আর এখানে যে অপশনটি রয়েছে এখানে আপনারা লিখবেন। এখান থেকে শুরু করছি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1। এটি লেখার পরে আমরা ইনসার্ট বাটনে প্রেস করব। দেখুন ইনসার্ট বাটনে প্রেস করার পরে আমার ম্যাথমেটিক্যাল টার্মটা কিন্তু এখানে সরাসরি চলে এসেছে। সো এইভাবে আমরা ইঙ্ক টু শেপটাকে ব্যবহার করতে পারি। এরপরে চলে যাচ্ছি ফিচার্স নাম্বার 3-তে। ফিচার্স নাম্বার 3-তে রয়েছে মর্ফ ট্রানজিশন। এটি খুবই ইফেক্টিভ একটি ট্রানজিশন, যেটি ব্যবহার করে আপনি যে কোনো স্লাইডকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারেন। যেমন দেখুন আমি এটি কিভাবে কাজ করে সেটি একটু দেখাচ্ছি। এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু নাম্বার রয়েছে যেটি এলোমেলো করে রয়েছে। ঠিক মর্ফ ইউজ করার ফলে পরের পেজে আপনারা দেখতে পাবেন এটি এখন একটি সিরিয়াল ওয়াইজ 1 2 3 4 5 6 7 মার্কে চলে এসেছে। শুধু এটি নয়, যে কোনো ইমেজ, যে কোনো টেক্সট সবকিছুকে আপনি মর্ফে কনভার্ট করতে পারেন। এখন দেখাই মর্ফটা কিভাবে কাজ করে। দেখুন আমি এখানে বেশ কিছু সার্কেল নিয়েছি এবং এর মধ্যে কিছু নাম্বার বসিয়েছি। সো এটি বসার পরে আমি এই স্লাইডটিকে ঠিক ডুপ্লিকেট করে ফেলছি। ডুপ্লিকেট করার পরে ডুপ্লিকেট স্লাইডে এসে আমি এটিকে ঠিক করে দিচ্ছি। 1 এর পরে ঠিক 2 হবে, 2 এর পরে 3 হবে, 4 রয়েছে, 5টা চলে আসবে এখানে, 6 এখানে আসবে এবং 7 এখানে চলে যাবে। দেখুন আমার ফার্স্ট স্লাইডে এলোমেলো নাম্বার রয়েছে এবং সেকেন্ড স্লাইডে আমি ঠিক করে দিয়েছি। দেওয়ার পরে আমি সরাসরি এখন ট্রানজিশনে চলে যাচ্ছি। ট্রানজিশনে যাওয়ার পরে আমি মর্ফ ট্রানজিশনটা সিলেক্ট করব। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটি কিভাবে কাজ করছে। আমি এটিকে আবার স্লাইড শো দিয়ে দেখাচ্ছি যে এখানে এলোমেলো নাম্বার রয়েছে, এটিকে মর্ফ ট্রানজিশনের মাধ্যমে আমি এটিকে সিকোয়েন্সিয়ালি করতে পারলাম। এরপরে চলে যাচ্ছি ফিচার্স নাম্বার 4, ভিডিও ব্যাকগ্রাউন্ড। এটি দেখার জন্য আমি স্লাইড শো করছি। আপনারা দেখুন যে এটি আমার একটি ভিডিও এবং ভিডিওর উপরে আপনারা টেক্সটও দেখতে পাচ্ছেন। সো আমার ব্যাকগ্রাউন্ডটি ভিডিও হবে। আপনারা যে কোনো ভিডিওকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কোনো ডাউনলোড করা ভিডিও থাকে সেখান থেকেও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা একটি কাজ করতে পারেন, আমি একটি নতুন স্লাইড নিচ্ছি এবং এখান থেকে আমি দেখাচ্ছি যে আমি এখান থেকে features.Check আসলে আপনারা এরকম 1 মিনিট 2 মিনিটের ছোট ছোট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পাবেন। সো যে ভিডিওটা আপনাদের পছন্দ হবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি একটি ডাউনলোড এখান থেকে করে রেখেছি। ভিডিওটিকে আমি এখন আমার পাওয়ার পয়েন্টে সেট করে ফেলছি। দেখুন আমি pixel.com থেকে এই ভিডিওটি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসেছি। এখন এটিকে আমরা চাইলে আমাদের সুবিধা মতো সেট করে নিব। এরপরে আমি ইনসার্ট এবং টেক্সট লেখার পরে এটিকে আমি সেট করে দিচ্ছি অ্যানিমেশনের সাথে। এবং দেখুন এটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ভিডিও এবং
এর সঙ্গে আমি টেক্সটও অ্যাড করেছি। এরপরে চলে যাচ্ছি ফিচার্স নাম্বার 5। এটি হচ্ছে জুম। এই জুমের কাজ হচ্ছে আমরা যে কোনো স্লাইড যখন এক্সপ্লেন করি, এক্সপ্লেনেশনের সময় আমরা চাইলে অন্য যে কোনো স্লাইডে সুইচ করতে পারি এবং তারপরে আবার পূর্বের স্লাইডে ফিরে আসতে পারি। তাহলে চলুন এটি কিভাবে কাজ করে সেটি দেখাচ্ছি। সো জুম সিলেক্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে ইনসার্ট বাটনে যেতে হবে এবং ইনসার্টে গেলে আপনারা এখান থেকে জুম অপশনটি পাবেন লিঙ্কস গ্রুপের মাঝে। জুমে ক্লিক করলে এখানে আপনার স্লাইড জুম অপশন রয়েছে আর সামারি জুম রয়েছে। সর্বপ্রথম আমি স্লাইড জুম অপশনটি দেখিয়ে দিই। স্লাইড জুমে ক্লিক করার পরে দেখবেন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড আপনি তৈরি করেছেন সবগুলো স্লাইড চলে এসেছে। সো আমি চাচ্ছি স্লাইড নাম্বার 4টাকে সিলেক্ট করার জন্য এটিকে সিলেক্ট করে ইনসার্ট করছি। ইনসার্ট করার পরে আমি এটিকে এখানে সেট করছি এবং ঠিক একইভাবে আমি আবার চলে যাচ্ছি জুমে এবং স্লাইড জুমে গিয়ে আমি এখানে এই স্লাইডটি সিলেক্ট করছি, করে এটিকে এই শেপের উপরে সেট করে নিলাম। আমরা চাইলে এটিকে ছোট বড় বিভিন্ন শেপে ঠিক করে নিতে পারি। এই স্লাইডটিতে ক্লিক করার পরে উপরে ফরম্যাট লেখা আসবে এবং এই ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করে অবশ্যই রিটার্ন টু জুমে ক্লিক করতে ভুলবেন না। এই রিটার্ন টু জুমে ক্লিক না করলে যেটি হবে, আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা যেই স্লাইডে আপনি জুম করেছেন তারপর থেকে স্টার্ট করা শুরু হবে। আমি আবার স্লাইড শো দিচ্ছি এবং দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই স্লাইডে ক্লিক করেছি, এই স্লাইডটি ওপেন হয়ে গিয়েছে এবং এটার ভেতরে কি কি কাজ হচ্ছে বা যে যে ফাংশন আমি সেট করেছিলাম সবই আমরা দেখতে পাচ্ছি। আবার একটা ক্লিক করলে এটি কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে। এখন চলুন দেখে আসি স্লাইড নাম্বার 4 আমি অন্য একটি শেপে সেট করেছি, এটাতে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই স্লাইডে আমি চলে এসেছি এবং এই স্লাইডে দেখুন আমি একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড সেট করেছি, সেটিও দেখা যাচ্ছে। আবার আমার স্লাইডটা ডেসক্রাইব করা হয়ে গেলে আমি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমার ওই স্লাইডে এই চলে যাওয়ার কথা, কিন্তু আমি যাইনি কারণ আমি এখানে ফরম্যাটে সেট করিনি। সো এটি করার জন্য অবশ্যই আমি আগেও দেখিয়েছি, এটিতে ক্লিক করার পরে ফরম্যাটে গিয়ে রিটার্ন টু জুমে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু খুব ইজিলি আপনি এই স্লাইডে আবার ফিরে আসতে পারবেন। দেখুন আমি আবার দেখাচ্ছি, এই 4 নম্বর স্লাইডে আমরা চলে গেলাম এবং স্লাইডটিকে শো করার পরে আবার ক্লিক করলাম। দেখুন আমি আমার পূর্বের পেজেই ফিরে আসছি। সো ভিউয়ার্স, এই জুমটাকে ব্যবহার করেও আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারি। সো ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি এবং যাবার আগে বলছি, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে।